আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আমার নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই রমজানে তো আপনারা করে অনেক ধরনের ইফতারি বানান, কিন্তু ইফতারির মধ্যে এরকম ডিমের চপ যদি থাকে তাহলে ইফতারিটা জমে যায়। দেখুন আমি এখানে কিভাবে ডিমের চপ বানাবো। একদম উপরটা কিসমি মুচমুচে এবং ভিতরটা অনেক মজাদার ডিমের চপটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। আর নতুন বন্ধুরা ভিডিওটি দেখে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার ভিডিওটি পুরো ভিডিওটা দেখবেন, দেখে একটা লাইক করবেন। অনেক বন্ধুরা আছেন ভিডিওটি দেখে কিন্তু লাইক করেন না, প্লিজ আমার ভিডিওটি দেখে একটা লাইক করবেন। এই যে দেখুন আমি এখানে ডিমের চপ বানানোর জন্য এখানে আমি চেলে নেওয়া বেসন নিয়েছি আর দিয়ে দিলাম চালের গুঁড়ি। উপরটা মচমচে হওয়ার জন্য চালের গুঁড়ি আপনাদের ঘরে যদি থাকে একটু চালের গুঁড়ি দিবেন। আর দিয়ে দিলাম গুঁড়া মরিচ, হলুদ এবং বাটা মশলা, স্বাদ মতো লবণ দিয়ে সুন্দরকে আমি হাতে মাখিয়ে নিব। এই বেসনের গুঁড়াটা কিন্তু হ্যান্ড উইচ দিয়ে করা আছে, একটু হাত দিয়ে বেটারটা সময় ধরে একটু করে নেবেন। একদম একটা থকথকে স্মুথ বেটার করে নেবেন, তাহলে দেখবেন ডিমের গায়ে সুন্দরভাবে লাগবে আর একদম মানে অনেক সুন্দর ফুলকো ফুলকো হবে। এই যে আমি সুন্দরভাবে বেটারটা করে এখানে আমি 20 মিনিটের মতন রেস্টে রাখলাম। রেস্টে রেখে এই পাশে আমি আলু সিদ্ধ, ডিম সিদ্ধ করছিলাম, এগুলোই আমি ছিলে নিলাম। এই যে দেখুন আমি 2টা ডিম নিয়েছি এখানে আর আলু নিয়েছি, আলুটা আমি ছিলে নিয়েছি। এটা আমি এখন হাতে ভর্তা করে নিব। এটা হচ্ছে দেশি ছোট আলু, এমনিতে অনেক আঠালো। আপনারা যদি হাইব্রিড আলু, হলিন বা ভুটানের সব আলুতে ভর্তা করেন তাহলে পেঁয়াজটা ভেজে নিয়ে ভর্তাটা একটু ভেজে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ডিমের চপ ভেঙে যাওয়ার চান্স থাকবে না। আর দেশি আলুতে যদি আপনারা ভর্তা বানান আমার মতন, এই যে এভাবে হাতে মাখিয়ে, এটা ভাজার কোনো প্রয়োজন হবে না। দেশি আলুতে এমনিতে অনেক আঠালো হয়, এই আলুটা হাতে মাখালেই অনেক সুন্দর হবে, এটা ভাজার দরকার নাই। এটা দিয়ে ডিমের চপ বানালে ভেঙে যাওয়ার কোনো চান্স থাকবে না। কিন্তু আপনারা যদি ভুটান বা বিদেশি আলু, যদি হলিন আলু এসব দিয়ে যদি করেন তাহলে আলুটা একটু ভেজে নেওয়ার চেষ্টা করবেন। এই যে দেখুন আমি পেঁয়াজ, কাঁচামরিচ ও ধনেপাতা দিয়ে সুন্দর করে ভর্তাটা করে নিলাম। আর এখানে আমি ডিমটা সুন্দর করে, একটা ডিমের থেকে আমি 4টে চপ বানাবো। এভাবে আপনাদের ঘরে যদি একটা ডিম দিয়ে একদম পুরো পরিবারে অনেকগুলো একদম চপ বানিয়ে নিতে পারবেন। 2টা হলে 8টি চপ হবে। এত অল্প ডিম দিয়ে এত মজাদার একটা সুস্বাদু রেসিপি এভাবে যদি ইফতারের সময় থাকে তাহলে তো একদম জমে যায়। যে দেখুন আমি ভর্তার একটু গোল গোল করে নিতেছি। এই যে দেখুন ভর্তাটা করার পরে এখানে আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছিলাম। এই তেলটা দেওয়ার কারণে হাতে কিন্তু ভর্তাটা লেগে যাবে না, তাহলে আপনার ডিমের চপের শেপটা দিতে অনেক সুবিধা হবে। এই যে আমি কিভাবে দিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি প্রথমে আলুটা একটু গোল করে নিলাম, গোল করে নিয়ে মাঝখানে ডিমের চপটা দিয়ে আমি একটু লম্বা শেপ দিব। আপনারা যার যেরকম শেপ দিতে ইচ্ছুক সেভাবে দিবেন। এটা গোলও করা যায় আবার লম্বাও করা যায়, আমি এভাবে লম্বা করে শেপ দিয়ে নিলাম। এই যে দেখুন এভাবে আমি সবগুলো করে নিব। আর হাতে একটু তেল লাগিয়ে নেবেন, দেখবেন তেল লাগিয়ে নিলে আপনার হাতে কোনো ভর্তা লেগে থাকবে না। আর আলুর চপের একদম গাটা অনেক স্মুথ হবে, ডিমের চপের গাটা। আর এটার গা যতটা স্মুথ হবে ততটা ডিমের চপটা ভেঙে যাওয়ার সম্ভাবনাও থাকবে না। আর গাটা যদি অত স্মুথ না হয় তাহলে দেখবেন ভেঙে যাবে। দেখুন আমি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এত মজাদার একদম ডিমের চপের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। যেসব বন্ধুরা এখনও অবধি আমার ভিডিওটি দেখেছেন তারা একটা লাইক করবেন। অনেক বন্ধুরা আছেন ভিডিওটি দেখে কিন্তু লাইক করেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। আবার আমি নতুন কোনো ভিডিও চাইলে নোটিফিকেশন পাই যেন আপনি চলে আসতে পারেন। আর এভাবে ডিমের চপ কার কার পছন্দের খাবার সেটা আমাকে কমেন্টে বলে যাবেন। আপনারা আমার ভিডিওটি দেখে যদি কমেন্টে আপনাদের মতামতটা বলে যান তাহলে আমি আপনাদের কমেন্ট পড়ে আমি নতুন নতুন ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহিত হই। আর এই যে দেখুন আমি এভাবে সবগুলো ডিমের চপ সুন্দরভাবে করে নিচ্ছি। আর ডিমের মধ্যে এই পুরটা এভাবে কোট করাটাই হলো
আসল। এই পুরটা আপনি যত সুন্দরভাবে কোট করবেন আপনার ডিমের চপটা তত সুন্দর হবে। এর গাটা একদম স্মুথ করে নেবেন। আর এখানে আমি একটা কড়াইয়ে তেল বসাই দিলাম। আর এখানে আমি সামান্য বেটারটা এখানে আমি সামান্য একটু বেকিং পাউডার হাফ চামচের মতন দিলাম আর কর্নফ্লাওয়ার দিলাম 1 চামচের মতন। এটা দেওয়ার কারণে যে ডিমের চপের উপরটা এতটাই ক্রিসমি হয়। এই যে দেখুন, এটা কিন্তু আগে দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে এটা এই যে দেখুন, আমি একটু গরম তেল ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। বেকিং পাউডার আর কর্নফ্লাওয়ারটা আগে দিলে এটার গুণাগুণটা অত ভালো ইফেক্ট করবে না, কিন্তু আপনারা রেস্টে রাখার পরে যখন ভেজে নেবেন তখন এর আগে এই বেকিং পাউডার আর কর্নফ্লাওয়ারটা দিয়ে সুন্দর করে গুলিয়ে নেবেন। আর এই গরম তেলটা আমি দিলাম কারণ এটা কিসমি অনেকক্ষণ ভালো ধরে থাকবে এই চপের মধ্যে। আপনারা বেগুনি করেন বা আলুর চপ, ডিমের চপ যেটাই করেন, এই ব্যাটারের মধ্যে একটু গরম তেল দিয়ে মিক্স করে নেবেন, তাহলে দেখবেন দীর্ঘ সময় ধরে এটা ক্রিসমি থাকবে একদম, অনেক সুন্দরভাবে ফুলবে। এবং দেখুন মাশাআল্লাহ দিলে আমার ডিমের চপগুলো ভাজা দেখলেই আপনারা বুঝতে পারবেন এগুলো কতটা সুন্দর হয়েছে। একদম ডিমের চপের গায়ের মধ্যে কত সুন্দরভাবে পারফেক্টভাবে বেসনগুলো লেগেছে, কোনো জায়গা কিন্তু ফাঁকা নেই। আর কতটা গোল গোল হয়েছে, দেখে মনে হচ্ছে আস্তে আস্তে ডিমের চপ একদম। এটা বাহির থেকে দেখলে কেউ বুঝতেই পারবে না যে একটা ডিম দিয়ে 4টা চপস করা হয়েছে। সবাই দেখলে বুঝতে পারবে যে এটা আস্তে আস্তে ডিমের চপ কতটা সুন্দর হয়েছে। মাশাআল্লাহ দিলে এটা খেতেও অনেক টেস্টি হয়েছে। এই যে দেখুন, আমি একইভাবে আবার আমি দিয়ে দিচ্ছি। আর গোলাটা ঠিক এরকম হবে, একদম ঘনও হবে না, একদম পাতলাও হবে না, একদম ব্যাটারটা ঠিক এরকম হবে, একটু একটু ঘন একটু একটু পাতলা। এই যে দেখুন। আর ডিমের চপ ভাজার সময় একদম বেশি করে দেওয়ার চেষ্টা করবেন না, কারণ এটা ফুলে ফুলে ডাবল হয়ে যায়। দেখবেন বেশি একটার সঙ্গে আর একটার গা যদি লেগে যায় তাহলে এটা দেখতে অত ভালো লাগবে না, তাহলে সুন্দরভাবে ডিমের চপের গায়ে বাসনটা সেট হবে না। একটু ফাঁকা ফাঁকা করে 2-3 বাজে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে 2 বাজে ভেজে নিয়েছি। এই যে দেখুন, আমার 2টা